হোয়াট আই মিন টু সে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্তমানে যে হাওয়াটা আসছে সেই হাওয়াটা আসছে আপনার পশ্চিম দিক থেকে এবং উত্তর পশ্চিম দিক থেকে আসছে, এবং এই হাওয়া অপেক্ষাকৃত শুষ্কতর এবং উষ্ণতর। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেরও কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি যে জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হিট ওয়েভ, অর্থাৎ তাপপ্রবাহ, অথবা আপনার হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, অথবা সামটাইম আপনার ওয়ার্ম নাইট কন্ডিশন, এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এই কন্ডিশনটা এই কারণে মোটামুটি 26 তারিখ পর্যন্ত আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার আইদার হিট ওয়েভ দেন ইয়োর হট অ্যান্ড হিউমিড কন্ডিশন এবং আপনার ওয়ার্ম নাইট কন্ডিশন ইন জেনারেল থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং তারপরে আবার ফ্লো প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্লো প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা মানে কি, তারপরে আমরা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণ পশ্চিম দিক থেকে বা মেনলি আপনার দক্ষিণ দিক থেকে আমরা হাওয়া পাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ দিক থেকে যে হাওয়াটা আসবে সেই হাওয়াটা বেসিক্যালি আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসবে, এবং তার ফলে আমরা 27 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া, হ্যাঁ, যথেষ্ট স্পিডে ঝোড়ো হাওয়া ইত্যাদি আসা। ডিটেলসে এবার আসি। আজকে 24 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে, ইনক্লুডিং মালদা, অবশ্য মালদা যদি উত্তরবঙ্গে, এই জেলাগুলোতে আপনার তাপপ্রবাহের সম্ভাবনা আছে। এবং তার মধ্যে এই জেলাগুলো হচ্ছে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে এবং সেখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানে আপনার ইম্প্যাক্টটা একটু বেশি, কারণ ওখানে তাপপ্রবাহের সাথে সাথে আপনার কি বলে আইসোলেটেড ওয়ার্ম নাইট হওয়ারও সম্ভাবনা রয়েছে। রাত্রিবেলা তো তাপমাত্রা যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা আছে। সেই কারণে এই জেলাগুলিতে আপনার কি বলে দেওয়া হয়েছে, কি বলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি, যার মধ্যে আমাদের কলকাতাও ইনক্লুডেড, বাকি জেলাগুলিতে কিন্তু হট এবং হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। মানে যেটাকে আমরা বলি শ্বাসরোধকারী এক ধরনের ওয়েদার আর কি, যে বলে হাঁসফাঁস করার যে গরম, সেই গরমটা থাকার সম্ভাবনা আছে। আর এদিকে উত্তরবঙ্গতে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, এবং তার জন্য ওখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আচ্ছা, কলকাতাটা একটু জেনে নিই, পার্টিকুলারলি কলকাতার ক্ষেত্রে বললাম যে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। আপনি বললেন প্রথমেই যে পশ্চিমের গরম এবং শুষ্ক বাতাস ঢুকছে। কলকাতাতে বা ধরুন কলকাতা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও মানে একদম ঘর্মাক্ত একটা পরিস্থিতি, মানে দাঁড়িয়ে থেকেও মানুষ ঘামছে। মানে শুষ্ক বাতাস যদি ঢোকে তাহলে এই ঘর্মাক্ত। এবার আপনি আমাকে বলুন, পশ্চিম থেকে যে হাওয়াটা আসছে প্রথম কাকে ধাক্কা মারবে? পশ্চিমের জেলাগুলোতে না, ন্যাচারালি শুষ্কগুলো ওরাই পাবে। সেই জন্য যে শুষ্ক ওয়েদারটা পশ্চিমের জেলাগুলো পাবে, হাউ ইউ ক্যান এক্সপেক্ট ইট ইন কলকাতা? দ্যাটস ওয়াই কলকাতা উই আর নট গেটিং। অ্যান্ড অ্যানাদার ওয়ান থিং, কলকাতা ইজ নিয়ারার টু সাউথ 24 পরগনা, দক্ষিণের জেলাতে, কোস্টাল ডিস্ট্রিক্টের মধ্যেই বলতে পারি। সেই জন্য ওখানে একটু ন্যাচারালি বেশি থাকবে না। লেট আস কাম টু ডে 2, দ্যাট ইজ 25 তারিখে। 25 তারিখের চিত্র মোটামুটি একই রকম, অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের সব কটা জেলা, মানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের মালদা, এই জেলাগুলিতে তাপপ্রবাহের যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে 4টি জেলা, দ্যাট ইজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানে ইম্প্যাক্টটা একটু বেশি, কারণ ওখানে তাপপ্রবাহের সাথে সাথে আবার
আপনার আইসোলেটে ওয়ার্ম নাইটেরও থাকার সম্ভাবনা আছে। সেই জন্যে এই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বাকি সমস্ত জেলা, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতা, সেখানে কিন্তু আমরা হট এবং হিউমিড ওয়েদার পাওয়ার কন্ডিশন যথেষ্ট সম্ভাবনা আছে। মানে শ্বাসরোধকারী একটা হাঁসফাঁস করা যে ওয়েদার, সেই ওয়েদার 25 তারিখে। 26 তারিখেও মোটামুটি একই রকম পিকচার। পশ্চিমের সব কটি জেলাতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব কটা জেলাতেই কিন্তু আপনার, এবং হ্যাঁ, সব কটা জেলাতেই আপনার কি বলে তাপপ্রবাহের যথেষ্ট সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে কোনো রকম কমলা সতর্কবার্তা কোনো জেলার জন্য নেই। এবং অন্যান্য সব জেলাগুলিতে আপনার কি বলে হাঁসফাঁস করা ওয়েদার, যেটাকে বলি আমরা, কি বলে এই যে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, এবং ওগুলোতে আপনার ওই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়াও ওই দিনেই আপনার কোস্টাল কতগুলি ডিস্ট্রিক্ট, যেমন ধরুন এক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম কোস্টাল ঠিক নয় যদিও, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এবং আপনার কি বলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, আর মুর্শিদাবাদ বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। আহ, তার মানে আমরা 26 তারিখেও কিছু জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি পাওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, আর এইদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে। আর মালদাতে আপনার 26 তারিখে, 26 তারিখ বলতে আমি বোঝাচ্ছি, কিন্তু 26 তারিখ সকাল সাড়ে আটটা থেকে তারপরের দিন সকাল 8:30 পর্যন্ত মালদাতেও হিট ওয়েভের সম্ভাবনা আছে, ওখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা ইনক্লুডিং মালদা, সেই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। তো 27 তারিখে কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কবার্তা নেই, সম্ভাবনা নেই। সেদিনে পশ্চিমবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া আপনার কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। আর পঞ্চম দিন মানে আমি বলতে চাইছি 28 তারিখে, 28 তারিখেও চিত্র একই রকম। অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে নানান জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার, কোথাও আপনার 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রেনফলের ফোরকাস্টে আসি আমরা, ডে টু ডে রেনফল ফোরকাস্টে। আজকে দ্যাট ইজ 24 তারিখ, 25 তারিখ, 24-25 আমাদের দক্ষিণবঙ্গ, দ্যাট ইজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কমপ্লিটলি ড্রাই। 26 তারিখে যে জেলাগুলোতে আপনাদের আমি বললাম থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, ওই জেলাগুলোতেই একটু বৃষ্টি আর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আহ, উত্তরে একদম টপ উত্তরে যে জেলাগুলো, সেখানে আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে 26 তারিখে। আর আহ, উত্তরবঙ্গে কিন্তু আজ এবং কাল, আর মানে দ্যাট মিনস 24 তারিখ, 25 তারিখ, এই দুদিনই কিন্তু উত্তরবঙ্গের যে 5টা উত্তরের জেলা আছে, ওই জেলাগুলোতে কিন্তু আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। 26 তারিখ হয়ে গেল। এবারে 27 তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলো আছে, তার মধ্যে পশ্চিমেরও কিছু জেলা রয়েছে। ফর এক্সাম্পল বীরভূম,
বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে অনেক জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 27 তারিখ এবং 28 তারিখে এবং 29 তারিখে। এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 30 তারিখেও তাই, পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গাতে। এবং তার ফলে আপনার টেম্পারেচারেরও যথেষ্ট একটা ফারাক পড়ছে। আহ, বলছি সেটা। এবার আসি টেম্পারেচার ফর ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাকচুয়ালি আগামী 3 দিনে কোনো রকম বড় সড়ো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। এবং তারপরে আপনার 3 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে আগামী 3 দিন মানে আজকে হচ্ছে 24 তারিখ, তো 24, 25, 26, এই 3 দিন আপনার টেম্পারেচার মোটামুটি একই রকম থাকবে। আমরা যখন বলি যে নো লার্জ চেঞ্জ, তার মানে হচ্ছে চেঞ্জটা হলো উইদিন 2 ডিগ্রি, নট মোর দ্যান 2 ডিগ্রি, ঠিক আছে। এবং 26 তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা 3 থেকে 5 ডিগ্রি ফল করার সম্ভাবনা, কমে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আহ, তারপরে আপনার পরবর্তী দুদিনে আপনার কি বলে, আহ, তার পরবর্তী দুদিনে টেম্পারেচার মোটামুটি একই রকম থাকবে। তার মানে এখন আপনি বুঝতেই পারছেন যে 26 তারিখের পর থেকে আমরা 26 তারিখ পর্যন্ত হিট ওয়েভটা পাবো এবং তারপর থেকে আমরা একটা রেসপাইট